কখনোই আমি কোনো ড্রিম দেখি নাই যে আমি নায়িকা হব, আর্টিস্ট হব, কাজ করব। কখনই না। এটা স্বপ্নটা ছিল অ্যাকচুয়ালি আমার আম্মুর। এখন তো আর পিছিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। মানে এখন তো এরকমটা হবে না যে আমি পিছনে চলে গেলে আমার কাজ সব ডিলেট হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না। সো আমার আম্মু যখন 2019 সালে মারা যায়, দেন আমি ইগল টিমে যাই। ইগল টিমের সাথে আমার যোগাযোগ হয়, ইগল টিমের নাটকের, হ্যাঁ, ইগল টিম ইউটিউব চ্যানেল, তাদের সাথে আমার যোগাযোগ হয়। তাদের নতুন নায়িকা লাগবে, তারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে। তখন আমার বাই নেহাও কেন জানি মনে হচ্ছিল যে আম্মু তো চাচ্ছিল যে আমি ভালো কাজ করি, নায়িকা হই। আই থিঙ্ক এটার জন্য হয়তো বা প্রস্তাবটা আমার কাছে আসছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইভেন সবচেয়ে বেশি আমার ভালো যেটা মনে হয়েছিল, যখন আমি ইগল অফিসে ফার্স্ট টাইম যাই, তখনই ওয়েটিং রুমে ঢুকে দেখি যে আমি 4-5 জন নামাজ পড়তেছে ওয়েটিং রুমে। সো এই জিনিসটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। কারণ আমরা মিডিয়ার বাহিরে যারা আছি তারা মনে করি যে মিডিয়া মানেই খারাপ, মিডিয়া মানেই নাচানাচি, গালাগালি, এটা সেটা, মুখ খারাপ, এটা সেটা, অনেক কিছু চিন্তা করে মানুষ। হ্যাঁ, খোলামেলা চলাফেরা করে, রেসপেক্ট নাই, মানে অনেক কিছুই মনে করে যারা মিডিয়ার বাহিরে আছে। বাট আমি বলবো আপনাদেরকে, এটাই বলবো যে মিডিয়াতে যারা কাজ করে তারাও মানুষ, তারাও ভালো রাখতে জানে, রেসপেক্ট করতে জানে, ভালোবাসা দিতে জানে, যদি আপনি তার যোগ্য হন। কথা শুনে যতটুকু আপনি সম্মানিত পরিবারের, মুসলিম পরিবারের মেয়ে, আর অনেক আপনার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন সবাই বেশিরভাগই সৌদি আরবে থাকে। মিডিয়াতে কাজ করে বা নিজের ব্যস্ততার বাইরে ধর্মকর্ম কতটুকু সময় দিতে পারেন? হ্যাঁ, ধর্মকর্ম অবশ্যই। যখনই আমি বাসায় থাকি 5 ওয়াক্ত না পারি 4 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আর কোরআন শরীফ মাঝের মধ্যে পড়া হয়। বাট রমজান মাসে আমার আম্মু যেহেতু মারা গেছেন, আমার আম্মু আমাদের মাঝে নেই, সো আম্মুর জন্য আমি 2বার কোরআন খতম দেই। আর ওই রমজানে আমি কাজ একদম না করার চেষ্টা করি। খুব বেশি প্যারা না হয়ে গেলে বা খুব ভালো গল্প না হলে আমি কাজ করতে চাই না। আর মানে সবসময় যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আমাদের বাসায় সবাই আদায় করে, সবাই নামাজ পড়ে। সো বাসায় যেহেতু থাকি তাহলে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি। আপনাকে ইমোশনাল করে দিলাম, আম্মুর কথা মনে করে দিয়ে খুব মিস করেন। আম্মু কতটুকু আপনার চাইতো আপনার এই কাজ, এত ভালো কাজ করছেন? অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে আসার কোনো ইচ্ছেই ছিল না, বা কোনো স্বপ্ন বা কখনোই আমি কোনো ড্রিম দেখি নাই যে আমি নায়িকা হব, আর্টিস্ট হব, কাজ করব। কখনই না। এটা স্বপ্নটা ছিল অ্যাকচুয়ালি আমার আম্মুর। আম্মুকে কতটুকু মিস করেন? আমি যখনই একটা ভালো কাজ করি তখনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার আম্মুকে মনে করি, যে মনে মনে তার কাছে চাই যে কাজটা যেন ভালো হয়, দোয়া করার জন্য। আর আল্লাহর কাছে তো চাই যে ভালো কাজ, ভালো গল্পতে যেন কাজ করতে পারি। নিজের যেহেতু একবার চলেই আসছি কাজ করতে ইন্ডাস্ট্রিতে, এখন তো আর পিছিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। মানে এখন তো এরকমটা হবে না যে আমি পিছনে চলে গেলে আমার কাজ সব ডিলেট হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না। এখনও মানুষ যদি আমি কাজ না করি যারা নূর বলেই ইউটিউবে সার্চ করবে। সো এখন যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে চলেই আসছি, ভালো কিছু করেই যাওয়ার ইচ্ছা আছে, যদি সাকসেস হতে পারি আর কি, আল্লাহ যদি পাশে থাকেন।